খানিকটা দূরে চলে এসেছি, ওই যে দেখা যাচ্ছে কিন্তু পার। আর এখানে দেখতে পাচ্ছেন যেহেতু সন্ধ্যায় যাচ্ছে, পাখিগুলা তার নিজের গন্তব্যে ফিরে যাচ্ছে। এটি কিন্তু এক ধরনের অভয়ারণ্য বলা চলে। এখানে অনেক প্রজাতির পাখি আমরা আজকে দেখেছি, বিশেষ করে পানখড়ি পাখিটা বেশি ছিল, যেহেতু এখানে প্রচন্ড গাছপালা রয়েছে, আর যেহেতু লেক সেক্ষেত্রে মাছও রয়েছে। সবকিছু মিলিয়ে আমরা লেকে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছি। আর যেহেতু আপনারা জানেন আমরা কিন্তু খুব বেশি সময় পাইনি, 20 থেকে 30 মিনিটের মতো সময় ছিল আমাদের কাইকিং করার জন্য। তো আমি সাজেস্ট করবো আপনারা মহামায়া লেকে একটু আর্লি যাওয়ার ট্রাই করবেন। 12টা থেকে 1টার ভেতরে যদি চলে যান তাহলে কিন্তু অনেক লম্বা সময় ধরে আপনারা এখানে সময় কাটাতে পারবেন। সেক্ষেত্রে দেখতে দেখতে আমাদের সময়ও শেষ হয়ে গিয়েছে, আর আমরা এই পাড়ের দিকে চলে যাচ্ছি। সবকিছু মিলে এটি ছিল আমাদের আজকের মহামায়া লেকের ভ্রমণ গাইডলাইন। সেক্ষেত্রে আপনারা চাইলে মহামায়া লেকের পাশাপাশি চন্দ্রনাথ পাহাড়ও ঘুরে আসতে